বাংলাদেশিদের একটি বড় অংশ বরাবরই ভারত বিদ্বেষী। গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরে সেখানে ভারত বিরোধিতার প্রতিযোগিতা শুরু হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী, প্রাক্তন সেনা আধিকারিক, কে নেই সেই দলে। এবার এই দলে যুক্ত হলেন ইউনিসের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মাহফুজ আলম। বিকৃত ম্যাপ সহ বৃহত্তর বাংলার দাবি তুলে ফেসবুকে সে একটি পোস্ট করে। পোস্টে শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার ঘটনাকে এক প্রকার দেশের কল্যাণে বিশেষ সুযোগ বলে উল্লেখ করা হয়েছে। সরকারের অংশ হিসেবে তার এই হঠকারী পোস্ট বাংলাদেশের মানুষকেই বিস্মিত করেছে। ইউনিসের বিশেষ আস্থাভাজন মাহফুজ ইউনিসের সহকারী ও রাজনৈতিক মন্ত্রণাদাতা হিসেবে কাজ করেন। ইউনিস তাকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বের কাছে তার পরিচয় করিয়েছেন। যদিও 2 ঘন্টা পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়, কিন্তু ততক্ষণে তার স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে ভারত সরকার বা ঢাকায় ভারতের হাই কমিশন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। দ্য ওয়াল নিউজ পোর্টালে এই সম্পর্কে লিখেছে, সোমবার ছিল বাংলাদেশের বিজয় দিবস। সোমবার বেশি রাতে ফেসবুক পোস্টে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মাহফুজ আলম লেখেন, বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। এরপর লিখেছেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না। দীর্ঘ লেখার শেষে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, অসম, ত্রিপুরার ম্যাপ সংযুক্ত করেন। ম্যাপের নিচে লিখেছেন, বিশেষ দ্রষ্টব্য, এই ছবিটা ভাসানী, আবুল হাসিম, যোগেন মন্ডল, সরোয়ার্দী সহ জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তবিন্দু নয়। 47 হয়ে 71 থেকে 24 শেষ নয়। ইতিহাস এখনো অপেক্ষামান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। দীর্ঘ পোস্টে মাহফুজ আরও লেখেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না। মানুষের মুক্তির প্রশ্নের সঙ্গে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্নও সম্পর্কিত। দ্য ওয়াল আরও লিখেছে, তার কথায় ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলার বিরোধিতা থেকে এই পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। তাই আমরা বলছি, নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্ম দাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সেই ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজিমনি লাগে। নইলে 71 আর 24-এর বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। সবশেষে লিখেছেন, 71-এর পরে 75 আর 24-এ 2 বার সুযোগ আসার পরেও আমরা 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এই খণ্ডিত, ঘেরাওকৃত গেটো বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারব না। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ার আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এই খাঁচা ছেড়ে বেরোতে হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। বাংলাদেশের প্রাণ আজ 24-এর শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজবে, আর 24 কেবল শুরু, শেষ বিন্দু নয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এ লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত। যাবেও হয়তো তাদের জীবন, তবু আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক।